প্রিয় ভক্তগণ, আজ আপনাদের শোনাব যুধিষ্ঠিরের নরক দর্শন, মহাভারতের এক অজানা অধ্যায়। কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবরা যখন মহাপ্রস্থানের পথে যাত্রা করলেন, তখন একে একে দ্রৌপদী ও অন্য 4 ভাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। একমাত্র ধর্মরাজ যুধিষ্ঠির সশরীরে স্বর্গের দ্বারে পৌঁছালেন, কিন্তু সেখানে গিয়ে তিনি যা দেখলেন তা ছিল তার কল্পনার বাইরে। স্বর্গে প্রবেশ করেই যুধিষ্ঠির দেখলেন দুর্যোধন এক উজ্জ্বল সিংহাসনে বসে আছেন। এটি দেখে তিনি অত্যন্ত বিস্মিত ও ক্রুদ্ধ হলেন। তিনি ভাবলেন যে দুর্যোধন সারা জীবন অধর্ম করেছেন, তিনি স্বর্গে কেন? অন্যদিকে তার নিজের ভাই ও দ্রৌপদীকে তিনি সেখানে দেখতে পেলেন না। দেবদূতের নির্দেশে যুধিষ্ঠির তার ভাইদের খোঁজে এক অন্ধকার ও দুর্গন্ধময় পথের দিকে এগিয়ে চললেন। সেই পথটি ছিল অত্যন্ত ভয়ানক। চারদিকে পচা মাংস ও রক্তের গন্ধ। অসংখ্য মানুষ যন্ত্রণায় চিৎকার করছে। অন্ধকার এবং পিছল এক পরিবেশ। কিছু দূর যাওয়ার পর যুধিষ্ঠির পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলেন। তিনি বুঝলেন অর্জুন, ভীম, নকুল, সহদেব এবং দ্রৌপদী সেখানে যন্ত্রণায় কাতরাচ্ছেন। তারা যুধিষ্ঠিরকে সেখানে কিছুক্ষণ থাকার জন্য অনুরোধ করলেন, কারণ তার উপস্থিতিতে তাদের কষ্ট কিছুটা কমছিল। ভাইদের এই দশা দেখে যুধিষ্ঠির অত্যন্ত ব্যথিত হলেন। তিনি স্বর্গে ফিরে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে সিদ্ধান্ত নিলেন যে যদি তার উপস্থিতিতে তার প্রিয়জনদের কষ্ট কমে, তবে তিনি নরকেই থাকবেন। ঠিক তখনই দেবরাজ ইন্দ্র এবং ধর্মরাজ যম সেখানে আবির্ভূত হলেন। মুহূর্তের মধ্যে নরকের সেই বিভীষিকা অদৃশ্য হয়ে গেল। যমরাজ ব্যাখ্যা করলেন যে এটি ছিল যুধিষ্ঠিরের শেষ পরীক্ষা। মহাভারতের যুদ্ধে অশ্বত্থামার মৃত্যু নিয়ে যুধিষ্ঠির একটি অর্ধ সত্য কথা বলেছিলেন। সেই সামান্য পাপের কারণে তাকে অল্প সময়ের জন্য এই নরক যন্ত্রণার দৃশ্য দেখতে হয়েছিল। অন্যদিকে বীরের মতো যুদ্ধ করে দেহত্যাগ করার কারণে দুর্যোধন সাময়িকভাবে স্বর্গের সুখ ভোগ করছিলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যুধিষ্ঠির দিব্য দেহ লাভ করেন এবং স্বর্গলোকে গিয়ে তার ভাই ও আত্মীয়দের সাথে মিলিত হন। এই কাহিনী আমাদের শেখায় যে কর্মফল কাউকেই ছেড়ে দেয় না, এমনকি ধর্মরাজ যুধিষ্ঠিরকেও নয়। হরে কৃষ্ণ।